নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই। এই যে চলে এসেছি কচি কচি ভেন্ডি নিয়ে। আজকে এই ভেন্ডি নিরামিষ একটি রেসিপি করে আপনাদের দেখাবো। ভেন্ডি তো আপনারা অনেক ধরনের অনেক রকম রেসিপি করেছেন, আজকে আমি ভেন্ডির করব পোস্ত। ভেন্ডি পোস্ত করব, তাও নিরামিষ। এই রকম যদি ভেন্ডি পোস্ত নিরামিষ রেসিপি যদি গরম ভাতের সাথে থাকে, এই গরমের দিনে দুপুরবেলা ভাত খাওয়াটা তো পুরো জমে যাবে। এখন তো বাজারে প্রচুর ভেন্ডি উঠে পড়েছে, আমাদের এখানে মাঠও উঠে পড়েছে। তা এটা আমাদের কিনে আনা ভেন্ডি। তা মাঠে আমি যেতে পারলাম না, একটু দূরে ভেন্ডি আছে। তা আজকে আমি এই ভেন্ডি রেসিপিটা করে আপনাদের দেখাবো। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি পুরোটা দেখবেন। এখন সোজা চলে যাব আমি উনানের পারে। তা চলুন উনানের পারে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। উনানের পারে সোজা চলে এসেছি। এবার আমি প্রথমে ভেন্ডিগুলো কেটে নেব। তার জল নিয়ে নিয়েছি গামলিতে, জলের ভেতরে ভেন্ডিগুলো দিয়ে দেব। এগুলো কিন্তু ভেন্ডি, অনেকে ঢ্যাঁড়স বলে না। ভেন্ডি আর ঢ্যাঁড়স দু রকমের হয়। ভেন্ডি গাছগুলো ছোট ছোট হয় আর ঢ্যাঁড়স গাছগুলো বড় বড় হয়। ঢ্যাঁড়স কিন্তু এছাড়া বড় বড় হয়, এত বড়টা হয়। আর ভেন্ডিগুলো এই সাইজেরই হয়। এগুলো ভেন্ডি। আর ঢ্যাঁড়স ওঠে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকে ঢ্যাঁড়স ওঠে। ভেন্ডির কিন্তু আলাদা স্বাদ, ঢ্যাঁড়সের কিন্তু আলাদা স্বাদ। দেখতে এক হলে হবে কিনা, একদম আলাদা স্বাদ। তার প্রথমে ভেন্ডিগুলো কেটে নেব। পোস্ত করার জন্য আমি এইভাবে কেটে নেব। সমস্ত ভেন্ডিগুলো আমার কাটা হয়ে গেছে। ভেন্ডিগুলো তো কাটা হয়ে গেছে। এবার আমি উনানটা জ্বালিয়ে নেব। আগে কড়াটা উনানের উপর বসিয়ে দেব। কড়াটা গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। ভেন্ডিগুলো দিয়ে দেবো। তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেছে। ভেন্ডিটা দিকে ভাজা হতে থাকুক, আমি আদা আর জিরেটা বেটে নেব। জিরে আর আদাটা সুন্দর করে বাটা হয়ে গেছে, আমি তুলে নেব। ভেন্ডি পোস্ত করব, তার জন্য আমি পোস্তটা বেটে নেব। সুন্দর করে পোস্তটা বাটা হয়ে গেছে, আমি তুলে নেব। মশলাটা বাটা হয়ে গেছে, ভেন্ডিটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। ভেন্ডিটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার ভেন্ডি পোস্ত করার জন্য কড়াইতে দিয়ে দেবো সরষের তেল, কাঁচা লঙ্কা চিরা, ফোড়নে দেব কালো জিরে, গোটা জিরে, আদা বাটাটা দিয়ে দেব। জল দিয়ে দেবো, চিনি দেওয়া জল। স্বাদ মতন লবণ। সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলাটা, ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেবো।
বাটাটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমাদের বাড়ি যে খেন্দি ছিল, বলেছিলাম যে খেন্দির বাচ্চা হয়েছে, ওই যে বাচ্চাদের নিয়ে চলে এসছে আজকে আমাদের বাড়িতে। আবার খেন্দির বাচ্চারা দুধু খাচ্ছে, দেখুন কত সুন্দর। আর বাচ্চাগুলো কি সুন্দর বন্ধুরা, কি বলবো, একদম কুতলা কুতলা গা। পোস্তটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নেব। পুরোপুরিভাবে ভেন্ডির পোস্তটা রেডি হয়ে গেছে। তা আজকে আমি যেভাবে খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে একটি দুর্দান্ত ভেন্ডির নিরামিষ রেসিপি আপনাদের সম্মুখে করে দেখলাম, আপনারা অবশ্যই কিন্তু এখনকারের দিনে অবশ্যই ভেন্ডির এই রেসিপিটা দুপুরে ভাতের সাথে অবশ্যই রাখবেন। এই রকম রেসিপি যদি দুপুরে গরম ভাতের সাথে থাকে বন্ধুরা, তো পুরো জমে যাবে। আজকে আমাদের এই দুপুরে খাওয়া দাওয়া হবে ভেন্ডির এই নিরামিষ রেসিপিটা দিয়ে, খেতে তো দারুণ লাগে। আপনারা অবশ্যই করবেন বন্ধুরা, গরমের দিনে অন্তত একদিন নিরামিষ দিনেও নাই করে খাবেন ভেন্ডির পোস্ত, তা খেতে দারুণ লাগবে। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলে কিন্তু সাবধানে থাকবেন।